কারো ডিক্টেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই। আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের। আমরা যারা বিগত 54 বছরের ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিল বিদেশে পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতায় এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর যে গণবিস্ফোরণ হলো, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা বিচারের কাছ থেকে মুক্তি পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে 8 দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের বিশ্বাস, আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। আমি তাই বলতে চাই, যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের, আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই। আমরা রংপুরের সন্তান, এই রংপুর সবসময় সব সরকারে আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি। তারা দায়িত্ব পেলে অবশ্যই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা এটা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না, অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে, যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিস্সা পাচ্ছি না। আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। যারা এই দায়িত্ব গ্রহণ করবেন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত বাক্সে চিড়ে মারতে হবে। 8 দলের পক্ষ থেকে যারাই যেখানে যে মার্কায় নির্বাচন অংশগ্রহণ করবেন, আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে। যদি আজকে পরিবর্তন চান, আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান, অবশ্যই এই আগামী দিনের এই নতুন সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিক্টেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আসুন আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে 8 দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।